আমার ছোট করে, মানে ছোট্ট করে কথাটা বুঝবেন। আপনার পিছনে দেখেন না, দিকে বুঝছেন, আমার শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? এদের সম্পদগুলো লোহার পাত বানাবে, এটা কি ক্লিয়ার? লোহার পাতগুলো আগুন দিয়ে, উত্তপ্ত আগুন দিয়ে পুড়াবে, আর ওই লোহা দিয়ে ললাটে, পিঠে, হাদিসের ভাষাটা একটু বইলা দেওয়া যায়, নাইলে বুঝতো না। অনেকে বলবে আমি বানায় বানায় বলতেছি, আমি এখানে বসে ওয়াজ রেডি করছি। ফায়ুকুবা বিহা জাম্বুহু ওয়া জাবিনুহু ওয়া যহরিহি, বলতেছে ওই লোহার পাত দিয়ে তার ললাটে, পিঠে আগুনের লোহা দিয়ে দাগ দেওয়া হবে। তাইলে এখন বলেন তো, যাকাত না দিলে শাস্তি আছে না নাই? যুবক ছেলেরা একটু জোরে বলো, আছে না নাই? আছে না নাই? যাকাত দেওয়ার বিধান কার? এই চুনারুঘাটের রানীগাঁওয়ে যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাত ব্যবস্থা চালু থাকতো, আমি কাগজ দিয়া কলম দিয়া লিখে দিব যে এই চুনারুঘাটের রানীগাঁওয়ের জমিনে একটা গরিব থাকতো না। ঠিক না ঠিক? যাকাতের টাকা দিয়ে এক একজন দানবীর সাজে, ঠিক নেই? এমন ভাবে কথা কয় মনে হয় যেন আমরা এতিম, আমরা মিসকিন, ভিক্ষা দিতেছে। অথচ সে যখন তার যাকাতের টাকাটা গরিবরে দেয়, তার মালটা পবিত্র হয়, এবং এটা হলো গরিবের অধিকার, তার সম্পদের উপরে গরিবের অধিকার। এই হকটা যাকাতের টাকাটা তার না, এটা তার সম্পদ থেকে আল্লাহ পাক বের করে গরিবের জন্য অধিকার রেখেছেন। এই জন্য যাকাত গরিবের প্রতি করুণা নয়, বরং সেটার উপরে গরিবের অধিকার রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আপনারা সবাই যারা দানবীর আছেন এই দেশে, এই রানীগাঁওয়ের মধ্যে যারা আছেন, কুরবানির গরুর গোশতের গ্রানটা গরিবের নাকে লাগার আগে তার ঘরের মধ্যে আপনি গোশতটা পাঠাই দেন। আপনার মার্কেট থেকে আপনার কাপড়টা কেনার আগে, আপনার মার্কেট থেকে আপনার নিজের কাপড়টা কেনার আগে আপনার পাশের গরিবের বাড়িতে আপনি টাকাটা ফাড়াই দেন বা কাপড়টা ফাড়াই দেন। ঠিক আছে কিনা বলেন? শুধু তাই নয়, সেমাইটা কেনার আগে গরিবের ঘরে পাঠাই দেন। রসুল বলছেন, এতিমের মাথায় যারা হাত বোলায়া দেয়, হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি তাকে দান করবে। ওকে? তাহলে আজকে থেকে ওয়াদা, নামাজ পড়বো, বলেন নামাজ পড়বো। শুধু পড়বো না, এই বন্ধু, এই যুবকরা, তোমাকে যদি কোনো সন্তান, কোনো বন্ধু হাতের মধ্যে বাবার ট্যাবলেট ধরাই দেয়, তার পাল্লায় পরে আপনি খাইলেন, মনে রাখবেন আপনার জীবনে যদি কোনো শত্রু থাকে, এটা বন্ধু নয়, এটা কাল শত্রু। রাইট? আর আপনার বন্ধু যদি আপনাকে খেলার মাঠ থেকে তুইলা যদি মসজিদে নিয়ে যায়, মনে করবেন এটা আপনার সেরা বন্ধু। দোস্ত, আমার শরীরটা বেশি ভালো না, বলছে এ পজিটিভ রক্ত লাগবো। দোস্ত, তুই চিন্তা করিস না, আমি আইতাছি, আমি আমার নিজের রক্ত এ পজিটিভ। কয় ব্যাগ লাগবো? 2 ব্যাগ। আমি গ্রুপে ফোন দিতেছি, তুই লয়া, আমি সোনারঘাটে যাচ্ছি, মোটরসাইকেল লইয়া, 3টা না 4টা নাই, ওই চলে গেছে হসপিটালে। এটা হলো সবচাইতে সেরা বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা সবচাইতে বড় উপকার পাবে যে একটা বন্ধু, ভালো বন্ধু বাছাই করতে পেরেছে। বন্ধু 500 দরকার নাই, বন্ধু 3 জন দরকার নাই, মনের মতো বন্ধু একটা যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ও মেরে আকা ইয়া হাবিবাল্লাহ, কেমন জানি মক্কা মদিনা
কেমন জানি রোজা মদিনা কেমন জানি